আপনার এখানে শুধু ছবি তুলছি। ও ও বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, এত বড় সাহস কাজ দিছে তোর? হ্যাঁ, বাড়া দে এখানে, বাড়া। এই জায়গাটা খুব সুন্দর। আমার এদিকে একটা ছবি তুলে দাম দেবো, দিবি? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি লাগবে? ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, কিছু ভাই, লাগবে না কিছু লাগবে না। এই জায়গাটা তো অনেক সুন্দর, একটা ছবি তুলতে দেন। না ভাই, সারা এলে সমস্যা হবে। ছবি আমার তোলার খুব জায়গা শখ নেই। ভাই, আমার খুব খুব শখ, আমার একটা ছবি ছবি তোলার দিলে জায়গা এই নেই। ওয়ালপেপারে রাখবো ভাই। দেন ভাই, দেওয়ান চলতো না, সারা এলে সমস্যা হবে, জান জ্ঞান থেকে। দেন ভাই। না ভাই, কইলাম না দেওয়ান চলতো না। আমরা ছবি মানে বাটন ফোন তো তত ভালো হয় না, একটা ছবি তুলে যাবো। তো রিকোয়েস্ট করতেছেন তাইলে আয়েন। হ্যাঁ, সারা এলে আওয়ার আগে যাও না, তাড়াতাড়ি যাবেন। সারা আসার আগে যাবো, ঠিক আছে? আওয়ার আগে যায়েন গা, বুঝলেন? ধন্যবাদ ভাই, খুব আচ্ছা। আমার তাড়াতাড়ি যান। আমার ছবিটা খুব সুন্দর করে তুলবো। হ্যাঁ, আমার ছবিটা খুব সুন্দর করে তুলবি। হ্যাঁ, খুব সুন্দর করে দিই। তো আমি একটা ওয়ালপেপার দিব। সুন্দর হয়েছে? আরেকটা তুল দিনি, আরেকটা তুল। ভালো হয়েছে তাই? আচ্ছা, তাহলে ওই সাইডে একটা তুল। আম ধরা? আচ্ছা, ঠিক আছে, তুল। তাই সুন্দর হয়েছে? যাক, দেখি ছবিটা। আচ্ছা, আরে খুব সুন্দর হয়েছে তো ছবিটা। আমার তো নাক নাক লাগতেছে রে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জায়গার কাজগুলো করতে হবে, ঠিক আছে? এই যত ইয়ে আছে না, আরে ইয়ে করো, এই বাগানটায় সুন্দর করে পরিষ্কার করো, ঠিক আছে? আর এগুলো তো আগাছা হয়ে গেছে অনেক। হ্যাঁ, দেখি ছবিটা কেমন হয়েছে। কারা এটা? হ্যালো, জি কি করতেছো তোমরা এই জায়গায়? জি, ছবি ছবি তুলতেছি। তোমরা অনুমতি পাইছো? মানে কি তোমাদের ঢুকাইছে কে জায়গায়? না, আমার অনুমতি না। ওই যে আমি এমনি বললাম একটা ছবি তুলবো, সিকিউরিটি ঢুকতে দিতে চাই না, আমি ছবি তুলছি। সিকিউরিটি ডাক দাও তুমি। আয় আয় আয়, চলে যাই সব। এই দাঁড়াও দাঁড়াও, জি স্যার। এসব লোক ঢুকে কিভাবে জায়গায়? স্যার, আমার অনেক রিকোয়েস্ট করার পর বললো দুইটা ছবি তুলবো। তোমার ওই জায়গায় যে রাখা হয়েছে টাকা দিয়া, জি স্যার। একজন রিকোয়েস্ট করলেই ঢোকানো যাবে কিনা? আমি মানা করছিলাম হ্যাঁ? স্যার, মানা করছি। তোমার চাকরি থাকবে? হ্যাঁ, চাকরি রাখবা জি স্যার। না চাকরি ছাইড়া দেবা? না স্যার, এসব লোক ঢোকাও কিভাবে তুমি এই জায়গায়? আরে অনেক রিকোয়েস্ট করার পরে তোমাদের ঢুকাইছে, ঠিক আছে? তোমাদের কি সেন্স নাই যে বাসারও একটা মালিক আছে? জি, আর চাকরিটা যদি এখন চলে যায় তাহলে কি হবে? বাড়িতে তো ফুল গাছ টাছ নাই, গরিব মানুষ, ঠিক আছে? তাই আপনারা এখানে আসছি একটু ছবি তুলতে। আচ্ছা, ঠিক আছে, আমার ভাইস্তাটা নিয়ে। এই তোমাদের মতন এই ফকিরদের জন্য তো আমি বাড়ি করি না এটা। আমার সিকিউরিটি গার্ড রাখছি কি এই জন্য, তোমাদের ঢোকার জন্য? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে আছে কিছু, মানে বড় বড় কাজ করে নেবা, ওই চুরি করবা, মনে করো চুরি করে নিয়ে যাবা, ভুল হয়ে আছে, শেষ, সমাধান শেষ। হ্যাঁ, চুরি করতে ঢুকিনি, ছবি তুলতে ঢুকছি। কান্না করতেছো কে? এখনো মারছি তোমাদের। এই পুলিশের ফোন দে তো, নেগেটিভ দিকে পুলিশের ফোন দাও। ভুল হয়ে গেছে। কয়টা ছবি তুলতে আইছিলাম, ভুল হয়ে গেছে। যাও এখান থেকে, যাও গেটে, যাও গেটে ডিউটি করো। আমরা চলে যাই। আরে এই ফকিন্নের ফুলো ফকিন্নি, এনে ঢুকছিস কে? হ্যাঁ, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ওর সাথে রিকোয়েস্ট করছিস, ঠিক আছে? তুই এই জায়গায় ঢুকছিস কে? গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? ছবি তুলছি, আমরা কি করছি এখানে? এই তুমি কথা বলো কেন? হ্যাঁ, তোমাদের ওদের বিয়াদবের জন্য। হ্যাঁ, কি বিয়াদবি করছি? কোনো বিয়াদবি করো নাই তুমি? কি বিয়াদবি করছি আপনারা এখানে? বললাম, ও বলছে যে ঢোকা যাবে না, তারপর ঢুকছো কে তুমি? একটা ছবি তুলতে তো আসছে আপনারা এখানে। এছাড়া ছবি তুললে তুমি ছবি তুললে বিল্ডিং তৈরি করে ছবি তুলতে পারো না? ছোট লোকের বাচ্চা এই জায়গায় গালি দিবেন না আপনি। আয় গালি দিলে কি গালি করবে? দিবেন না, হ্যাঁ, গালি দিবেন না। মাথাটা নষ্ট করে দিয়েছিস কিন্তু। আপনারা এখানে শুধু ছবি তুলছি। ও ও বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, এত বড় সাহস কাজ দিছে তোর? হ্যাঁ, বাড়া দে এখানে, বাড়া।
ছবি তুলতে আসছি। আপনার এখানে আসছি শুধু ছবি তুলতে। এরপরে কোনো ছোট লোক যেমন আমার এই বাড়িতে আশেপাশে যেমন না ঘুরতে পারে। ঠিক আছে, কোনো গেট রাখছিস, গেট খোল, খুলে বের কর। জি স্যার। থেকে আসে এসব লোক। আল্লাহ তোদের বিচার করবে, আল্লাহ তোদের বিচার করবে। রাস্তায় ঘুমাবার রাস্তায় ওয়ালাইকুম আসসালাম। কুকুর বাসা নাই? আচ্ছা, সব ম্যানেজারকে রেখা তো আমার তো সব লস হয়ে যাচ্ছে একদম। আচ্ছা, গাড়ির ভিতরে আজকে কি বাড়াইছে? একটাও বাড়া নেই? ভালো করে মরছো না? এসিও চলতেছে, ফ্যানও চলতেছে, সমস্যা নেই, সমস্যা তো নাই। আর ওই জমিদার কই? সে যে প্রতি মাসে আমার থেকে টাকা নিয়ে যায় 50,000 করে, সে কি করে নেয়? বাটপারে শুরু করছে নাকি? আজকে আসুক, ওর বাটপারে ছুটাইতেছি। ভাই আচ্ছা, গাড়িগুলো ভালো করে মজবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, সব বোঝা হয়ে গেছে না? আচ্ছা স্যার বলুন। মানে এখন কটা বাজে দেখো দিনে, কটা বাজে? স্যার 10:30। 10:30। জি তোমার ডিউটি কটায়? স্যার আমার ডিউটি 8টা থেকে শুরু। 8টা থেকে ডিউটি শুরু? জি স্যার। তাহলে কয় ঘন্টা পরে আসছো তুমি? প্রায় 2-2.5 ঘন্টা, 2 থেকে আড়াই ঘন্টা লেট স্যার। 2.5 ঘন্টা? আমি তো মাসে হয়তো 2-3 বার আমি শোরুমে আসি নাকি? জি স্যার। তাহলে এই টাইমগুলো তুমি কি প্রতিদিন আরামই করো নাকি? এই মাসে মাসে যে 50,000 টাকা করে নিয়ে যাও, কিভাবে নাও স্যার শোরুম থেকে? আমি তো শেষ হয়ে যাচ্ছি। মানে তোমরা যে যে কাজগুলো করতেছো না, আমি তো প্রতি জায়গায় শেষ হয়ে যেতেছি। সরি স্যার, আর নেক্সট টাইম আসবো না স্যার, দেরি করে। টুটুল সাহেব, জি স্যার। এ জায়গায় বসো তুমি। কি সমস্যা তোমার? কি সমস্যা? প্রতিদিন প্রতিদিন তো সমস্যা মনে হচ্ছে। স্যার আমি যখন বাড়ি থেকে আসছিলাম, আসার পথে যখন আমি গাড়িতে ছিলাম, তখন আমার বাবা অসুস্থ, হসপিটালে ছিলেন তিনি। তবে আমার বাবাকে দেখতে আমি হসপিটালে গিয়েছিলাম, এই জন্য স্যার আসতে দেরি হয়েছে। আমি এমনিতে কোনো সময় কাজ, আমার চাকরি আমি লেট করি না, প্রয়োজন ছাড়া স্যার। তোমার বাবার সমস্যা হয়েছে, তোমার তো সমস্যা হয় নাই। হ্যাঁ, তুমি বাপের গেলে সম্পদ পাইছো নাকি এই জায়গায়? হ্যাঁ, সরি স্যার, ভুল হয়ে গেছে। তারপরে একদম দাঁত মাত ফালাই দেবো। প্রতিদিন ভুল হয়েছে, আমার এমনি সব শেষ হয়ে যেতেছে। স্যার আর শোরুম তো থাকবে না আমার মনে হইতেছে তোমাদের জন্য। স্যার আর ভুল হবে না স্যার। ওটা এই ফকিনের বাচ্চা, বাপের কালে সম্পদ পাইছো নাকি তুমি? হ্যাঁ, যখন মনে চায় তখনই আসবা তুমি। তোমার মনুক্তি নাকি এই প্রতিষ্ঠান টিকানোর জন্য? মানে তুমি তো প্রতিষ্ঠানটা ধ্বংস করার জন্য আসছো মনে হয়েছে। সরি স্যার। এক ছড়িতে সব শেষ। আজকের থেকে তোর কোনো চাকরি নেই ফকিনের বাচ্চা। স্যার স্যার সরি স্যার। তুই বাড়া, স্যার তুই বাড়া হয়ে গেছে। স্যার পায়ে ধরবে, তুই বাড়া। স্যার বলে গেছে স্যার, আমার চাকরি দেন, এই চাকরি করে আমি আমার জীবিকা নির্বাহ করে ছাড়, আচ্ছা। সংসার মা বাবা চালাই। মা বাবাকে স্যার, ওঠ, স্যার স্যার সরি বাড়া। স্যার, আমাকে ভেবে দিয়ে না স্যার। বের করো, বের করো। স্যার আমার চাকরিটা নিয়ে না, আমি কিভাবে চলবো স্যার? আমার তো চাকরি নেই স্যার, চাকরিটা দিন না বাড়া, স্যার, চাকরিটা দিন বাড়া। না স্যার। বাড়া। কোথার থেকে আসে এগুলো লোক? এই ভালো করে মুছিস, ঠিক আছে? সব তো ফাঁকিবাজ হয়ে গেছিস স্যার তোরা। আপনাকে একটা কথা বলতাম স্যার। কি বলবি বল। স্যার আমার 2 দিনের জন্য ছুটি লাগবে স্যার। 2 দিনের জন্য ছুটি লাগবে? এই ফকিনের বাচ্চা, একটা দেখলি না যে চাকরিতে বাতিল দিলাম? জি স্যার।
তো 2 দিনের ছুটি লাগবে? তোরও চাকরি নেই, যা, আমার একেগুলো লাগবে না। ফকিনের বাচ্চা, গরিবের বাচ্চা, মিসকিনের বাচ্চা, তোদেরকে সবসময় ছুটি লাগেই থাকে নাকি? হ্যাঁ, এই আমার শোরুমের ভিতরে দেখলি একটা তোর সামনে একটা চাকরি চলে গেল, তারপর তুই ছুটি চাস কিভাবে? হ্যাঁ, চাকরি আজীবনের চাকরি চাস? শোরুম থেকে এক্ষুনি বাড়ায় যা। স্যার আমার ছুটিটা খুব দরকার স্যার, নাহলে আমার সমস্যা হয়ে যাবে স্যার, প্লিজ আমাকে ছুটিটা দেন স্যার। তোর ছুটি লাগবে না? হ্যাঁ, এই ফকিনের বাচ্চা, ছুটি লাগবে? যা, বাড়ো বাড়ো জায়গাতে। আবার কি কি চাস তুই? আমার বেতনটা দেন স্যার। হ্যাঁ, বেতন নিবে লাগবে? তোর বেতন লাগবে? জি। বেতন লাগবে? জি স্যার। বেতন লাগবে? জি স্যার। নে, হয়েছে, বেতন হয়েছে। স্যার আমার বেতনটা দিয়ে দেন পাঁচ স্যার। পাঁচ না স্যার, আপনি আমার বেতনটা দিয়ে দেন স্যার। এই পাসার আর ফকিনের বাচ্চা। স্যার আপনি আমার যে ব্যবহার করলেন, আপনার কিছু থাকবে না, আপনার এই বড় লোকের অহংকার, আপনার টাকা পয়সা ধন সম্পদ কিছু থাকবে না স্যার, আপনার সব ধুলিশ্বাস হয়ে যাবে স্যার। আমি আপনাকে অভিশাপ দিয়ে গেলাম স্যার। আপনি এই যা 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 যা। এই গরিবের কথা যদি আপনার কাজে না লাগে, পরে আপনি দেখে নিন স্যার, আমি আপনাকে অভিশাপ দিয়ে গেলাম। কোন জায়গাতে ফকিনে টকিনে আসলার কাজ জেনেছি, কাজ তো গুছায় করতে পারে না, ফকিনে ছেলে পেলে। ভাই কাদের কাদের যুবক মানুষ কাজ করবে খাইলে তো তারপর আনা হয়েছেন কি আরে? আমার সব শেষ ভাই, কি শেষ? আমার সব শেষ। চেহারা তো ভালা, হ্যাঁ দেন ভাই দেন। নাও। ভিক্ষাও দেয় না মাসে। ভাই ভাই গো, কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন ভাই। আপনি দেখ, আমি অনেক অসহায় হয়ে গেছি গা, আমার সব শেষ হয়ে গেছে গা ভাই। দেন ভাই, ভাই দেন। দেন ভাই, দাদা কিছু ভিক্ষা দেন, দেন কিছু সাহায্য করেন। তুমি বিশিষ্ট ব্যবসায়ী বাবু আহমেদ না, তুমি কি আরে ভিক্ষা করো? ও ভাই আমার সব শেষ, যা ছিল সব শেষ হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। আমি যে জানতাম তুমি গরিবের সাথে খারাপ ব্যবহার করতে, গরিবরে মূল্যায়ন করতে না, হয়তো আল্লাহ তোমার সেই পরিণতি আজকে ভিক্ষার তাল দিচ্ছে। আমি তো জানি তুমি কেমন ছিলা। আমি খুব ভুল করছি দেখেই আমার সব শেষ হয়ে আছে। এই ভুল যেন কেউ না করে, মানুষের সাথে খারাপ আচরণ ব্যবহার খারাপ যেন না করে, গরিবের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। আজ আমি খারাপ ব্যবহার করছি দেখে আমার আল্লাহ আমার সব নিয়ে নিছে। আজ যে আমার কিচ্ছু নাই, আজকে আমি পথের ফকির, আজকে এই ভিক্ষা করে আমার পেট চালাইতে হবে ভাই। আপনারা কেউ গরিবের অবহেলা করবেন না ভাই, আপনারা আমার মাফ করে দেন ভাই।